ভাইয়া শুনেন, দুইটা ঝালমুড়ি দেন তো। আচ্ছা আপা একটু দাঁড়ান, আমি দিতেছি। এই তুই কি পাগল হয়ে গেছিস? তুই এই খোলা আকাশের নিচে আমাকে নিয়ে এসে ঝালমুড়ি খাওয়ার জন্য, আর ওকে ওকে দেখেই তো মনে হচ্ছে ঠিকঠাক ভাবে ঝালমুড়ি বানাতে পারবে না। ও কি ঝালমুড়ি বানিয়ে খাওয়াবে? ম্যাম, আই ক্যান মেক ঝালমুড়ি ফর ইউ। OMG, মানে একজন ঝালমুড়িওয়ালার মুখে আমি ইংরেজি শুনতেছি, মানে গ্রেট। হ্যালো, এই দু চারটা ইংরেজির কথা বললেই না নিজে করে শিক্ষিত মনে করবেন না। হ্যাঁ, দু চারটা ইংরেজি এখন সবাই বলতে পারে, যেটা করতেছে সেই কাজটা করেন। ঝালমুড়ি বানাচ্ছেন, ঝালমুড়ি কাজই করেন। কেমন? বেশি শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই, নিজের যা যোগ্যতা সেই অনুযায়ী থাকবেন। আরে চল তো ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে তারপর আমরা খাবার খাবো। হ্যালো ম্যাম, I am properly speak English and I am graduated and I am also preparing for BCS exam. আরে বাহ, আপনিও বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, মোনাও তো বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। হ্যালো, তুই যদি এতটাই শিক্ষিত হয়ে থাকিস, মানে তুই নিজেও বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিস, তাহলে তুই এখানে এভাবে খোলা আকাশের নিচে ঝালমুড়ি বিক্রি কেন করতেছিস? ম্যাম, আসলে এই দোকানটা আগে আমার বাবা চালাতো। আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে এই দোকানটা এখন আমি চালাই। আপনি কোনো চিন্তা করবেন না, আপনাদের জন্য খুব ভালো করে আমি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছি। ওকে ফাইন, দেখি তোর হাতের ঝালমুড়ি কতটা টেস্টি বানা। ঠিক আছে ম্যাম, আপনারা গিয়ে একটু বসুন, আমি আপনাদের জন্য খুব ভালো করে ঝালমুড়ি বানিয়ে নিয়ে আসছি। চল চল। দুইটা ঝালমুড়ি বানাতে এতক্ষণ লাগে নাকি? আমি তো আগেই বলেছিলাম যে ওর দ্বারা সম্ভব না। তুই শুধু শুধু টেনশন করতেছিস, দেখিস ভালোভাবেই বানাবে। ম্যাডাম, এই যে নেন। এই ঝালমুড়ি তো অনেক টেস্ট হয়েছে,